আমি ডেফিনেটলি আমার মনে হয় আমরা সবাই ক্যাজুয়ালি থাকতে খুবই কমফোর্টেবল, তাই জন্য ওটাকে বলা হয় ক্যাজুয়াল ওয়্যার। আর আমি সবচেয়ে বেশি কমফোর্টেবল আমার ওভারসাইজ টি শার্টস অ্যান্ড মাই লিনেন প্যান্টস, লিনেন সেট। আর আমি আজকে সেটা প্রচুর কিনেছি। আর ওদের বিশাল কালেকশন, খুব সুন্দর সামার কালেকশন, যেটা আমাদের কলকাতার, স্পেসিফিকলি কলকাতার গরমে কটন, লিনেন এগুলো খুব ইম্পর্টেন্ট, ব্রিদেবল ফ্যাব্রিক্স খুব ইম্পর্টেন্ট। ওদের একটা সেকশন রয়েছে যেটা হলো পুরো সাস্টেইনেবিলিটি নিয়ে। আর একটা দারুণ ইনিশিয়েটিভ ওদের, ওরা যেটা করেছে সেখানে আমরা যদি আমাদের পুরোনো জামা কাপড় নিয়ে আসি তাহলে আমাদের নেক্সট পারচেজে 10% অফ হবে, এবং পুরোনো জামা কাপড়টা যারা নিডি তাদের ডোনেট করা হবে। তো এই জিনিসগুলো আমাদের খুব নাড়া দেয়। তখন আমি যখন কোনো ব্র্যান্ড চুজ করি বা তার জন্য কাজ করি, তার জন্য ভয়েস করি, তো দিস থিংস ম্যাটার্স টু মি আ লট। আর ওদের আরেকটা সেকশন রয়েছে যেটা হলো 100% ব্রিদেবল, ন্যাচারাল ডাইস দিয়ে করা। এন্ড রেস্ট জেন জি এর জন্য প্রচুর কালেকশন রয়েছে, আর আমি মিলেনিয়াল অবভিয়াসলি। আর এথনিক কালেকশন অপূর্ব রয়েছে, তো পয়লা বৈশাখের আগে মানুষের প্রচুর জামা কাপড় কিনতে পারবে। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের কি হয়, পুজোর সময় আমরা একটা ইনসেন্টিভ পাই, তখন সেটা নিয়ে শপিং, কিন্তু ইট ইজ ভেরি অ্যাফোর্ডেবল। আমার মনে হয় সবাই কেনাকাটি করতে পারে। হ্যাঁ, হ্যাঁ, ছোটবেলা ছোটবেলা মানে অবভিয়াসলি মানে ওই ছোটবেলায় আমার মামার যেহেতু দোকান ছিল, আর আমার দায়িত্ব ছিল যে তরমুজ কাটা এবং মিষ্টি সাজানো প্যাকেটে। তো অর্ধেকটা আমি খেয়েই ফেলতাম, আর বকাও খেতাম। কিন্তু ওই ক্যালেন্ডার কালেকশন অ্যান্ড মিষ্টির দোকানে গিয়ে হয় না যে একটা করে প্যাকেট দিত, ওটা কে দিদি ভাই বেশি পেলো না, আমি না আমার কাজিনরা। তো ওই ছোটবেলার মেমোরি গুলো সবসময় মিস করি। আর ডেফিনেটলি নতুন জামা, যেটা দিদু যখন ছিলেন তখন দিদু আমাদের সবাইকে কি হতো, আমরা একটা থান হতো, ওই থানের থেকে সবার এক রকমের জামা, মানে ডিফারেন্ট প্যাটার্ন মেবি, বাট এক থানের জামা আমরা পরতাম। তো ওগুলো খুব মিস করি। এই তো আজকে কিনলাম। হ্যাঁ, আমি তো দেখো ভেজিটেরিয়ান, আর আমার হ্যাঁ, এখন গরমে সব মরে যাচ্ছে, বাট এনিওয়েজ চেষ্টা করি যেটুকু করা যায় আর কি। আম, কি যেন বললে তুমি, খেতে কি ভালোবাসি আমি? আমাকে যদি তুমি বলো খাবার খাবার, আমাকে তুমি ঠিক আছে মানে একটা নর্মাল যা কিছু দেবে খেয়ে নাও, কিন্তু যে জিনিসটা না খেয়ে আমি পারবো না সেটা হলো মিষ্টি। মানে আমি প্রত্যেকবার আর খাবো না আর খাবো না, কিন্তু প্রচুর খেয়ে ফেলি এরকম অকেশনের দিন। দেখো, সবার আগে আমার মনে হয় রাহুল দা একজন প্রতিবাদী মানুষ ছিলেন। আর আজকে অন্য কেউ এই জায়গায় দাঁড়িয়ে থাকলে, অন্য কারোর সাথে এই ঘটনাটা হলে উনিও এভাবেই হয়তো প্রতিবাদ করতেন। ও যদিও আমার 1:1 আমি ওনায় চিনতাম না, বাট আই হ্যাভ সিন হিজ পোস্ট, হাউ ভোকাল হি ওয়াজ। আর কিন্তু আমি এটাও বলবো জেনারেলাইজ করা উচিত না। আমরা যখন কোনো সিনেমা করি তখন সেখানে মানে আমি যে কাজগুলো করি বলতে গেলে, সেখানে যদি ফায়ার সিকোয়েন্স থাকে বা হার্নেস সিকোয়েন্স থাকে, প্রপার কেয়ার নিয়ে, প্রপার প্রোটেকশন নিয়ে কাজ করা হয়। কারণ কি দেখো, আজকে যদি আমি ইনজিয়ার্ড হয়ে যাই, প্রোডাকশনের লস, সময়ের লস, সবকিছুর লস। বাট অ্যাট দ্য সেম টাইম আমি যেটা বলছি, যদি যেহেতু গাফিলতি ছিল, ওটাকে মেন্ড করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে একজন আর্টিস্ট বাড়ি ঘর সব। টলিউডের খবর পেতে চান, সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট।